এই মাত্র জুনাইরা আর আমি মাছ ধরে নিয়ে আসলাম। তো এখন লাউ পাতার ঝোলটা রান্না করব। মাছগুলি ভাজা শুরু করি। এই তো মাছগুলা ভাজতেছি। এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন বাটা দিব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর লবণ দিয়েছি। এখন এটাকে ভালো করে কষাবো। কয়েকটা তেজপাতা আর একটু পানি। এখন মশলাটাকে কষাবো। সুন্দরভাবে কষাতে হবে, তাহলে তরকারিটা মজা হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন আলুগুলো দিব। আলুগুলি সুন্দরভাবে কষাবো। এই লাউ পাতার ঝোলে একটু আলু বেশি হলে খুব মজা হয়, সেই জন্য আমরা আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি। আলুটা আমি ঢেকে কিছুটা সিদ্ধ করে নেব। এখন লাউ শাকের যে ডগাগুলো আছে ওগুলো দিয়ে দেব। ডগাগুলো আগে একটু সিদ্ধ করে নিলে শাকটা সুন্দর সবুজ থাকে, কারণ ডগাটা তো সিদ্ধ হতে একটু সময় লাগে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি দিব না, কারণ খুব বেশি ঝোল রাখবো না, আবার শাকের থেকেও পানি উঠবে, ওই হিসাবটা করে দিব। আলুগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন লাউ শাক দিয়ে দিচ্ছি। জুনাইরা হাঁড়ি পাতিল লাড়ে না বাবা। শাকটা বলক আসলে পরে একদম অল্প হয়ে যাবে। আমি রান্না করতেছি আর এই যে জুনাইরা এই যে রান্না করতেছে। এই যে ছোট ছোট হাতে শাক পাতা ছিঁড়তেছে। অপরাজিতার পাতা নিয়ে নিছে, বারান্দায় আছে। এই যে কোটাকাটি করতেছে। কই সিম দেখাও, সিম কই, তুমি যে সিম আনলা দেখি। এই যে সিম আনছে গাছের থেকে, অপরাজিতার বীজ। ঠিক আছে, রান্না করো। এই যে শাক সাথে সাথে নুয়ে গেছে, এখনো কিন্তু পুরোপুরি ভালোভাবে শাকটা হয় নাই, নয়নি। তারপরও একদম মনে হচ্ছে এখন শুধু আলুই, আরও কমে যাবে শাক। এই যে এখন মাছগুলো দিয়ে দিব। শাক সিদ্ধ হয়ে গেছে। গরম তেলে জিরার ফোড়ন দিব। জিরার ফোড়নটা দিলে ঝোলের মধ্যে খুব সুন্দর ঘ্রাণ আসে, তো ওই জন্যই এই ফোড়নটা দেওয়া হয়। ভাজা জিরার গুঁড়াও দেই, কিন্তু এভাবে দিলে বেশি ভালো লাগে। এই তো দিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর ফ্লেভার আসছে, যা ভিডিওতে দেখানো সম্ভব না, বলেও বোঝানো সম্ভব না। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আসলে খুবই মজা হয়। আর ভাতের সাথে ঝোলের পরিমাণটা অনেক খাওয়া যায়।